আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার ছোট্ট কিচেন, ছোট্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে প্রিয় দর্শক, আজকে আমি বানাবো দারুণ স্বাদের সবজি পোলাও। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি সব রকম সবজি নিয়েছি। ওখানে গাজর, একটা বিটরুট পাতলা লম্বা করে কেটে রেখেছি, দুটো পেঁয়াজ লম্বা পাতলা করে কেটে রেখেছি, কাঁচা লঙ্কা চেরা করে রেখেছি, এদিকে মটরশুঁটি নিয়েছি, আর এদিকে ব্রোকলি নিয়েছি, আর এখানে আমি দুটো টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি, ওখানে কুচনো ধনিয়া কেটে রেখেছি, আর এখানে 4টে ডিম সিদ্ধ করে রেখেছি হাফ করে। আর এই যে এখানে আমি চাল 1 কিলো আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমি চুলায় পাতিলা বসিয়ে দিয়েছি, আর এখানে ঘি দিয়ে দিয়েছি। আজকে আমি পোলাওটা ঘি দিয়ে বানাবো, আর ঘি দিয়ে বানালে কিন্তু খুবই সুন্দর টেস্ট আসবে। তো প্রিয় দর্শক, এই যে আমি এখানে 3টে তেজপাতা, 2টা লবঙ্গ, 2টো এলাচ আর একটা স্টার দিয়েছি। তো এরকম করে সুন্দর হালকা করে পেঁয়াজ ভেজে নেব, তারপরে আমি মটরশুঁটি দিয়ে দেবো। তো প্রিয় দর্শক, আপনারা যদি চান আপনারা রান্নার তেল দিয়েও এই পোলাওটা রান্না করতে পারেন, তবু ঘি দিয়ে বানালে কিন্তু টেস্টটা বেশি আসবে। তো প্রিয় দর্শক, এই যে আমি ব্রোকলিটাও দিয়ে দিলাম। আর এখানে আমি যেগুলো সবজি ব্যবহার করেছি সবগুলো সবজি কিন্তু খুবই শরীরের পক্ষে হেলদিকর। তো প্রিয় দর্শক, আমরা তো সব রকম পোলাও খেয়ে থাকি, তো এইভাবে পোলাও বানালে কিন্তু বাড়ির সবাই পছন্দ করবে। তো এই যে প্রিয় দর্শক, আমি এখানে স্বাদ মতো নুন 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে ভালো করে মশলাটা দিয়ে নাড়িয়ে নেব। তো এইভাবে নাড়িয়ে নিয়ে এখন আমি টমেটো কুচি দিয়ে দেব। তো প্রিয় দর্শক, ভিডিওটা স্কিপ করবেন না। আর এই যে আমি এখানে টমেটো কুচিটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। তো এইভাবে পোলাও রান্না করলে কিন্তু খুবই সুন্দর টেস্ট আসবে, আর কালারটাও খুবই সুন্দর আসবে। তো আমি আজকে হলুদ পোলাও বানাবো না, আমি সাদা পোলাও বানাবো। তো এখানে আমি 5টা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই চেরা কাঁচা লঙ্কার গন্ধটাও কিন্তু খুবই সুন্দর আসবে পোলাওতে। তো এই সবজি পোলাওটার সঙ্গে কিন্তু কিছুই লাগবে না, চিকেন বা মটন। এই সবজি পোলাও আজকে নিরামিষ, খুবই সুন্দর লাগবে। তো এখানে আমি আধা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো প্রিয় দর্শক, আপনারা সাথে থাকুন, খুবই ভালো লাগবে, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, এই যে আমি চালটাও দিয়ে দিলাম, আর এখানে আমি ভালো করে একটু মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপরে আমি এখানে পানি দিয়ে দেব। তো প্রিয় দর্শক, যে দিদি, আপু আর ভাইয়া আমাকে কমেন্টগুলো করেছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আর আজকের আমার সবজি পোলাওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। তো ওইদিকে আমার পোলাওটা হচ্ছে, ততক্ষণ এদিকে আমি ডিমগুলো ফ্রাই করে নেব। তো এই সবজি পোলাওর সাথে আমি কিন্তু আজকে ডিম দেব, কেন যে বাচ্চা আছে, তো ওদের সঙ্গে কিছু না কিছু দিতেই হবে আমাকে। তো যেহেতু আমি আজকে সবজি পোলাও বানাচ্ছি, চিকেন না, তো ডিম ফ্রাই করব। তো নুন হলুদ দিয়ে আমি কিন্তু সুন্দর করে ডিমগুলো ফ্রাই করে নেব। এই যে আমার ডিমগুলো ফ্রাই হয়ে গেল, আর এদিকে আমি গাজর বিটরুটটা ভেজে নেব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাজর আর বিটরুটের কালারটা। তো এইভাবেই আমার গাজর বিটরুটের কালারটা থাকবে। আর আমি পোলাওতে দিলে কিন্তু আমার পোলাওটা পুরো লাল হয়ে যেত। তো বিটরুটটা আমি গাজর এইভাবে ফ্রাই করে নেব। তারপরে আমি উপর থেকে দিয়ে দেব, একটু নুন দিয়ে দিলাম, এতে স্বাদ লাগবে। তো প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে
অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর ভিডিওটা মাঝখান থেকে স্কিপ করবেন না। তো প্রিয় দর্শক, এই যে আমার পোলাওটা রেডি হয়ে গেছে। তো আমি এখন প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। তো প্রিয় দর্শক, আমার চ্যানেলে যারা নতুন, আপনাদের অনুরোধ জানাই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন। তো প্রিয় দর্শক, এই যে আমি পোলাওটা রেডি করে নিয়ে প্লেটে সাজাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজা। তো আমি এখন কুচনো ধনিয়া দিয়ে দেবো একটু করে, আর এই যে দুটো ডিম ফ্রাই আর সালাদ নিয়ে নিলাম। তো এই পোলাওটার সঙ্গে কিন্তু এইভাবেই ভালো লাগে, আপনারা চাইলে এইভাবেই ট্রাই করে দেখতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।